গাইস গুড মর্নিং। আজকে কালী পুজোর পরের দিনের নেক্সট ডে। তো নেক্সট ডেতে আজকে আমাদের সকাল থেকে ব্লগ তো স্টার্ট করতে পারিনি, কারণ সকালবেলা একটু কাজকর্ম, কালকে যেহেতু পুজো পাঠ হয়েছে তো ওই কারণে একটু সেগুলো গোছানো অনেক কিছু ব্যাপার ছিল। তো একদম আর্লি মর্নিং থেকে স্টার্ট করতে পারিনি ব্লগটা, একটু পরেই স্টার্ট করলাম। এখন আমার স্নান টান সব হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে মোটামুটি। এবার রান্নাবান্নায় ঢুকবো। আর আজকে দুপুরবেলা মানে কালকে যেহেতু মানে কি বলবো, কালী পুজোর একদিন পর ভাইফোঁটা, মানে আগামীকাল ভাইফোঁটা। তো ভাইফোঁটার দিন ও সকালবেলা রাজফোঁটা নিয়ে ও চলে যাবে হচ্ছে মামা বাড়ি। তো ওই কারণে সকালবেলা দুপুরের লাঞ্চটা আমাদের বাড়িতে খেতে পারবে না, ও যাবে মামা বাড়িতে যেহেতু। তো ওই কারণে আমাদের বাড়িতে আজকে মানে ভাইফোঁটার দিন আগের দিনে দুপুরবেলা ও আমাদের বাড়িতে লাঞ্চ করার কথা। তো ওই জন্য ওর কাকু দেশি মুরগি নিয়ে এসছে, আর দাদাও আসবে। আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে। বৌদি তো ডিউটি চলে গেছে আজকে, তো ওই কারণে দাদার নাইট আছে, দাদা বাড়িতে থাকবে বলে ওই কারণে দুপুরবেলা আমাদের বাড়িতে দাদা আর রাজ দুজনেই খাওয়া দাওয়া করে নেবে। তো ওই জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি এই যে। আর এনেছে দেশি মুরগি, অনেকটাই এনেছে দেশি মুরগি। তার থেকে আমি আজকে রান্না করব। আবার কালকে যেহেতু ভাইফোঁটা আমার ভাই আসবে, তো সেই কারণে কিছুটা আবার রেখে দেবো, ওটা আমি কালকে আবার রান্না করব ভাইয়ের জন্য। কাঁচা মাংস ফ্রিজে রেখে দেবো। প্রায় 2 কিলোর কাছাকাছি মাংস নিয়ে এসছে এই যে। দেখে দাঁড়ান আপনাদের, একদম এত সুন্দর দেশি মুরগিটা, একদম হলুদ, একদম চর্বি মতো, দারুণ মুরগিটা। তো এটা হাফের বেশিটাই রান্না করব আজকে, আর কিছুটা রেখে দেবো কালকে আবার রান্না করব। কালকে যেহেতু ভাইফোঁটা, ভাই আর আমার ভাই আসবে দুপুরবেলায়, ও খাবে আমাদের বাড়িতে, তো সেই কারণে। আর এদিকে পুজো পাঠ হয়ে গেছে আমার। আর মেয়ে আর ওর বাবা গেছে আমার মায়ের কাছে, আমার মায়ের বাড়িতে। ওখানে কালকে কালী পুজোর প্রসাদ, মা তো কালকে বেরোয়নি ঘর থেকে, তো আজকে মাকে সকালবেলা প্রসাদ দিতে গেছে ওরা। আমি ফ্রিজে সব কন্টেনারে করে রেখে দিয়েছিলাম মায়ের জন্য ঢুকে। ও বাপরে, তাই ভালো। আমি ভাবলাম মনে হয় বেড়াল ঢুকেছে রান্নাঘরে, জানলা দিয়ে এত বেড়ালগুলোর উৎপাত, মাঝে মাঝে ঢুকে যায়, হাওয়াতে পড়ে গেল ওটা, আমি ভাবলাম মনে হয় বেড়াল ঢুকেছে। তো এই হলো আজকে সকালের আপডেট, তাড়াতাড়ি করে নিই। মেয়ে মামা বাড়ি গেছিল, ওখান থেকে ঘুরে চলে এসে এখন কি খাচ্ছিস? ওরকম নারকেল মালা ধরে কামড়ে কামড়ে খাচ্ছে নিজে। ও স্নান করবে, গরম জল বসিয়ে দিয়েছি। আর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি যে কি কি রান্না হচ্ছে। দেশি মুরগি তো হচ্ছে, আপনাদের দেখিয়ে দিলাম। হ্যাঁ, দেশি মুরগি তো হচ্ছে, আপনাদের দেখিয়ে দিয়েছি। আর তার সঙ্গে হবে পালং শাক দিয়ে, কচু টচু দিয়ে একটা ঘ্যাট তরকারি হবে, আর শিম ভাজা হবে। এই হলো আজকের মেনু। তো কাটাকাটি তাড়াতাড়ি করিনি, বেলা হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে আপনাদের একটু ঠাকুরটা দেখাই। এই যে আমার ঠাকুর, আজকে ভোগ লাগিয়েছি একটুখানি, যেটুকু ঠাকুরকে দিয়েছি প্রসাদ আজকে। এই যে মনটা কি ভালো হয়ে যায় কালী পুজো করলে, এই বাড়িতে একটা কোনো পুজো করলে মনটা যেন কি ভালো হয়ে যায়, একটা অন্যরকম ভক্তি ব্যাপার চলে আসে ঠাকুরের প্রতি, যেন আলাদা রকম একটা ভক্তি, মন যাই বলুন না, আধ্যাত্মিক একটা ব্যাপার মনের মধ্যে চলে আসে যেন। এখানেও পুজো করা হয়ে গেছে। এই ফ্লোরাল ক্যান্ডেলটা জ্বালিয়েছিলাম, নিভে গেছে। তো এই যে একটু রেডি হচ্ছি, বেরোচ্ছি আমরা, একটু ঠাকুর দেখে আসি। কারণ আমরা তো যেহেতু দুর্গা পুজোটা আমরা বজবজেই থাকি ওখানে, আর কালী পুজোটা এখানে থাকি, তো অন্তত কালী পুজোটা হলদিয়ায় দেখি একটু। কাল তো বাড়িতে পুজো ছিল বলে বেরোতে পারিনি, তো আজকে তো সব ঠাকুর আছে, তো এই কারণে আমরা একটু রেডি হয়ে পড়েছি, বেরোচ্ছি, একটু বেরিয়ে পড়ি ওই জন্য।
হাজব্যান্ড বেরিয়ে গেছে, ও বাইরেটা দাঁড়িয়ে আছে, গিয়ে বাইক বার করছে। আর এই যে সুইটি সেই বার্থডে ড্রেসটা এই সেই দিন পরেছিল, তারপরে এই যে আজকে পরেছে। কিউট লাগছে, কিউট বেবি লাগছে, কিউট বেবি সেজেছে। তো আমরা বেরিয়ে পড়ি তাহলে, আবার ফিরে এসে কথা বলছি। যদি প্যান্ডেলে অবশ্যই পারি, যদি করবো শ্যুট, না হলে বাড়ি এসে আবার কথা হবে। টাটা। কি ঠান্ডা, এই গেটটা বেশ দারুণ করেছে, 3D টাইপ। ক্লাস 5-এর মা কালীর পুজো। নাম্বার 1 আর আমার বন্ধুরা হলো তার হিরো নাম্বার 1। ফুল ভরে যাওয়া জগতে জেগে জেগে ঘুরে বেড়ায় লাগে যে বিউটি। হাত মিলালি না? তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। করেছিলাম তো বললাম বেগুন ভাজা, আর হচ্ছে কিনা চিকেন একটুখানি ছিল, সেটাই আমাদের খাওয়া দাওয়া হয়েছে। আর এই যে এখানে ম্যাডাম উঠে পড়েছে বিছানায়। তো ব্লগটা এখানে এড করে দিই, সারাদিনের পর এবারে ঘুমাতে হবে। তো আবার ফিরে আসছি আগামীকাল ভাইফোঁটার ব্লগ নিয়ে অবশ্যই। তো আজকের মতো টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের। গুড নাইট এন্ড সুইট ড্রিমস। আর কি বলতে হবে বলে দাও। And don't forget to subscribe our channel, Rice Creation. Like, share and subscribe.